ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8:30। তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি একটা হঠাৎ প্ল্যানিং সেটাকে এক্সিকিউট করতে। কি বলতো, কিচ্ছু না, একটা মাটির হাঁড়ি কিনতে এসেছি। কারণ অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে একটু হান্ডি চিকেন হোক বা হান্ডি, মানে হাঁড়ির মধ্যে কোনো রান্নার প্রিপারেশন করব। তো রোজ ভাবা হয়, বলা হয়, করে আর ওঠা হয় না। তাই আজকের হঠাৎ করে ঠিক করেছি যে যাই হয়ে যাক, আজকে বেরোবই আর কিনে আনবই, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই এখানে এসেছি। আর দেখো চারিদিকে কত মাটির জিনিসপত্র, মাটির জিনিসপত্র, হাতে বানানো জিনিসপত্র দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো ঠাকুমাটা ঘরের মধ্যে বসে কি সুন্দর সব রং করছে একা একা। আমি তো দেখেই খুব ভালো লাগছিল, আর এত কালারফুল লাগে না এই মাটির জিনিস বলো। আমাকে এখানে হেল্প করছে এই যে, আর এনার শখের পূরণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছে, ভিতর থেকে নিয়ে আসছে। এই যে কাকিমা আমার জন্য এই হাঁড়িগুলো নিয়ে এসেছে, দুটো হাঁড়ি নিয়ে এসেছিল। আমরা দুটোই চেক করে দেখলাম, তো নর্মাল বুঝলাম তো কিছুই না। তো এইটাই ভালো লাগলো, তাই জন্য এটা নিয়ে এখন বাড়ি যাব। এগুলোর দাম নিয়েছে, হাঁড়িটা নিয়েছে 70 টাকা, আর ঢাকনাটা নিয়েছে 10 টাকা। তো চলো এবার এগুলোকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হই। চলো। ও মা, আজকে কি রান্না করছো? কি যে রান্না করি বল, তোর বাবা মাংস এনেছে, এদিকে প্রচুর ঝড় দিচ্ছে, এদিকে কি রান্না করে তোদেরকে খাওয়াবো? মিথ্যা কথা বলো না, আজকে হচ্ছে হান্ডি চিকেন। চল আজকে আমরা পুরো রেসিপিটাই দেখাবো। কিন্তু যা ঝড় ছেড়েছে বাইরে, আগে মাখিয়ে রাখি, দাঁড়াও একটু ঝড়টা ছেড়ে নিই, প্রচুর ঝড় ছেড়েছে বাইরে। তারপরে যখন বসাবো তখন আবার। হ্যাঁ, চল আগে দেখি কি কি নিয়েছে এখানে। এখানে মাংসটা ধুয়ে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, আর এগুলো সব মশলাপাতি নিয়ে মা পুরো রেডি। চলো এবার দেখি মা কি কি করে। সব মেপে মেপে নিয়ে এসছি। হ্যাঁ ভালো করেছো। ও মা, একটু জোরে কথা বলবো, তাহলে সাউন্ডটা এখানে আসবে, বুঝলা? একটু জোরে বলি। আগে কাশ্মীরি লঙ্কাটা দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রং, এবার নুনটাও দিয়ে দিই, হলুদটাও দিয়ে দিই। হুম। এবার হচ্ছে ঝাল লঙ্কা, আচ্ছা। লাল লঙ্কা। এবারে এটার মধ্যে আমি ধনে, জিরে, তেজপাতা, গরম সবকিছু মানে ভেজে পেস্ট করেছি। আচ্ছা। এর মধ্যে আদা আর রসুন বাটা, ঠিক আছে। ওই লঙ্কা বাটা দেবা না মা? লঙ্কা গুঁড়ো দিয়েছি। আচ্ছা ঠিক আছে। টক দই। আচ্ছা, তুমি ভালো করেছো, পুরো পরিমাণ মতন বাটিতে নিয়ে বসেছো, ভালো হয়েছে। এবার কুচনো পেঁয়াজ, ঠিক আছে, পুরোটা ঠিক আছে, ঠিক আছে। আবার কুচিয়ে রেখে ফোড়নে গরম মশলা দেবো সব, ঠিক আছে। একটু সরষের তেল দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, সরষের তেলটা দিয়ে দাও। মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, ঠিক আছে, বেলা খাবো তো। ঠিক আছে। সুন্দর করে মাখিয়ে, যে কোনো কিছু একটু মাখিয়ে অনেকক্ষণ রেখে দিলেই বেশিক্ষণ সময় লাগে না মাংস রান্না করতে। হ্যাঁ ঠিক। কিন্তু আমাদের তো হয় না, আমরা ফোনেই ব্যস্ত থাকি। মাখানোতেই যে ঝাঁঝটা হেবি সুন্দর লাগছে, খুব। তারা দেখাচ্ছি একটা সারপ্রাইজ। হ্যাঁ, পরে দেখাচ্ছি। কিন্তু আর আজকে ওয়েদারটা যা ঝড় ছেড়েছে, মাংসে হবে ঝাল, বাইরে হবে হাওয়া। ও খুব ঝড় ছেড়েছে। আমার কাজ মানে মাংস। কাঁচা লঙ্কা গুলো কিভাবে কি করবে ওরা? তুমি দিয়ে দেখি সব বেরিয়ে, ঠিক আছে। তখন নকশা করতে পারছি না বাবু। নে, সুন্দর করে মাখানো হয়ে গেছে। হ্যাঁ, এবারে অনেকক্ষণ রেখে অনেক। আচ্ছা, এবার তুমি ওই হাঁড়িটার ব্যবস্থা করে নেবা, ধুয়ে টুয়ে। এবার এগুলো রোজ একটু করে বের করি, আমার গুছিয়ে রাখি, জানেন? রোজ রোজ কিনে। আর সব থেকে বড় কি জিনিস জানেন, আপনারা আমার রান্না দেখছেন, এর জন্য আমার বেশি আনন্দ লাগছে বললে নিত্য নতুন রান্না করে দেখাচ্ছি আর খাচ্ছি। ও মা, এবার তুমি ও হাঁড়িটাকে নিয়ে এবার হাঁড়িটাকে রেডি করবা। এবার হাঁড়িটা এনেছি বাজার থেকে, আর এই হাঁড়িটা নিয়ে আমি যাবো এখন কল পারে, ভালো করে ঘষে ঘষে ধোবো। এটা ধুতে হবে খুব ভালো করে, হাঁড়িটার ভিতরটা বালি। ও হ্যাঁ, বালি তো একটু খুব বালি নেই, দেখো মা, বালি খুব একটা নেই, তবে ধুলো খুব। আরে ধুলো বালি। এখন বসছে আমাদের হাঁড়ি। বাহ, হাঁড়িটা বসে গেছে। এবার
ও মা, হাতটা একটু সরিয়ে দাও। না, এটার মধ্যে অনেকটাই তেল দিই। করে ও আচ্ছা, তুমি এটা আলাদা করে নিজের বাহ, এই হাঁড়িটাকে পুড়িয়ে নিতে হবে সুন্দর করে। পেঁয়াজ, মাংসটা পুরো ম্যারিনেট করে প্রায় 1-2 ঘন্টা মা রেখে দিয়েছিল। এখানে আছে ছোট্ট ছোট্ট পেঁয়াজ আর টমেটো কাটা, আর এটার মধ্যে আছে ফোড়নের সমস্ত কিছু। জিরা, এলাচ, আচ্ছা, লবঙ্গ, ঠিক কাঁচ আছে। লঙ্কা, তেজপাতা। আচ্ছা, আর এখানে হচ্ছে কড়াইটা খুব ভালো করে গরম করতে দিয়েছে। তো এবার আমরা এর মধ্যে দেবো তেল। চলো। পুরো জামা ভালো করে, আচ্ছা ভালো করে কালো করে নিতে হবে, তাই তো? ঠিক আছে। পুড়ে গেছে? হয়েছে না? কি করবে? বালি যদি ওঠে, নতুন নতুন জিনিস। একটু হাত দিয়ে দেখো না, ট্রাই করে। হ্যাঁ, তারপর পুরে মুড়। পাগল। এইটার ম্যারিনেটটা এত ভালো লাগছে দেখতে, মা লাগে না যেন আবার। তেলটা তুলে ট্রাই করে দেখছে মা এখানে বালি বালি আছে কিনা। মনে হচ্ছে না, কারণ আমি তো কালকে যখন এটা এনেছিলাম তখন আমি বালি দেখিনি, আর একটু তুমি যে ধুলা এত ভালো করে তখনও বালি দেখিনি। গরম গরম ভাত খাও, গরম গরম। এটা আমরা রান্না করতে বসেছিলাম, খুবই মানে কি বলবো, দুঃখের কথা, আমাদের হাঁড়ি ফেটে বেরিয়ে গেছে পুরো। ও মা, এটা গরম, এটা তোলো। হাঁড়ি পুরো ফেটে তেল বেরিয়ে পুরো নষ্ট হয়ে গেল। এই হাঁড়িটাই পুরো একদম, আজকে আমাদের রান্নাটা আর হলোই না কমপ্লিট। জলটা পুরো উঠে ফেটে বেরিয়ে গেছে। এই হাঁড়িটা তো পুরোই নষ্ট হয়ে গেল। দেখি এখন আর একটা হাঁড়ি অ্যারেঞ্জ করতে হবে, নয়তো রান্নাটা তো হবে না। আর যেহেতু এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, তো দেখি গিয়ে যদি একটা হাঁড়ি অ্যারেঞ্জ করতে পারি, কারণ এই হাঁড়িটা তো পুরোই নষ্ট হয়ে গেল। হাঁড়ি তো ভেঙেই গেছে, তাড়াতাড়ি করে পাপাইকে ফোন করে ডাকলাম। তো এখন ও আর আমি মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছি আর একটা হাঁড়ি অ্যারেঞ্জ করতে। আর বাইরের পরিস্থিতি দেখো, ওই ঝড়টা এসছে না, নিম্নচাপটা, প্রচুর বাজে পরিস্থিতি বাইরের। কিন্তু ফার্স্ট টাইম আমি এরকম ঝড়ের মধ্যে কোথাও বেরোলাম, কিন্তু ভালো লাগছিল, যাই বলো আর তাই বলো। যাক, চলো হাঁড়িটা তো আগে কিনে নিয়ে আসি। আমাদের হাঁড়ি ভেঙে গেছে, আমরা তো যাচ্ছি। এই ফুল গাছটা ভেঙে যাবে। আমাকে রাস্তা নামিয়ে দেবে নাকি? আমরা এখন যাচ্ছি দৌড়ে দৌড়ে হাঁড়ি কিনতে। নিজে দেখো আমাদের দেখি আজকের ওয়েদার দেখো। ও মাছি হাড়ি ফেটে গেছে। হ্যাঁ মাছি কি বলো হাড়ি ফেটে গেছে? হ্যাঁ, মাঝিকে বলবো তোমার হাঁড়ি ফেটে বেরিয়ে গেছে। বলবে না তলায় মাটি লাগি না। হাড়ির এই দোকানটাতে ঢুকতেই একটু ভয় পেয়ে গেছিলাম, দেখছি যে অন্ধকার চারিদিক। আমি ভাবলাম যা বাবা, কাকু কাকিমা কেউ নেই, তাহলে কি হাড়ি দেবে না? তারপর বাইরের দোকানগুলোতে জিজ্ঞাসা করতেই ওনারা বললো না না, ভেতরে আছে। তো সেই জন্য জোরে জোরে ডাকলাম। তো এখন কাকুটা এসছে, ওনাকে বললাম যে কালকের হাড়িটা ভেঙে গেছিল, আজকে একটা হাড়ি দাও। তাই এই হাড়িটা কাকু আমাদেরকে দিল। তো চলো এখন আমরা এই হাড়িটা নিয়ে বাড়িতে যাই, রান্নাটা তো বসাতেই হবে, কিচ্ছু করার নেই। চলো 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 তাড়াতাড়ি। মা, আরে প্রথমটা তো ফেটে গেছে। হ্যাঁ এই বললা সার্ফ মাখাবা। ওটা আম্মা, এখন এখানে রান্না বান্না হচ্ছে। তুমি বুনু মার দিচ্ছে বুনু। ও এই শোনা, মারছিস কেন দিদিভাইকে? যাও, আমি বকা দেবো, আমি বকা দেবো, যাও। চলো ঠাকুরের নাম নিয়ে শুরু করে দাও রান্না। দিদিভাইয়ের সাথে কি করছো তুমি? দেখি কি করছো, কি মারামারি করছো? ওই যে কেন, এবার দিদিভাই বাড়ি চলে যাও। মারবে না তো? এই যে তাকাও তাকাও, তুমি মারবে না তো? মারবে না, তোকে মারবে না। হ্যাঁ দেখো, ও এগুলো সব দিয়ে দিয়েছে ওর মধ্যে।
ও মা এবার হবে তো মা? হ্যাঁ, বা অন্নপূর্ণার তো সবাই থাকে। সত্যি ভয় লাগছে কিন্তু। না না, এই তো হচ্ছে হচ্ছে, হবে হবে, হতেই হবে। এবার আমি রেডি থাকি বাবা ফোনটা নিয়ে। আমি বসে যাই। আমি চলো না, এর মধ্যে দিয়ে দাও না। হ্যাঁ, বন্ধ আসবে খেতে হবে। না নয়তো বন্ধ হয়ে গেল। এ দেখেছিস রান্না করে দেখেছিস তো? শুনতেই পারি না, জায়গা মতন ভিডিও আমার আর ওঠে না। এবার পেঁয়াজটা কিছুক্ষণ হোক, একটা কাজ করি সবকিছু একবার না ওটা দাও, দিয়ে কিছুক্ষণ আগে তারপর দিয়ে দাও। নাড়া দাও নাড়া দাও। না কেন, মাংসে কিন্তু নুন দেওয়াই আছে। তাহলে দিও না। না, অল্প একটু পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দিলাম। Wow. সুন্দর হচ্ছে বলো? রেখেছো কেন? পেঁয়াজটা নরম করার জন্য। ও, আচ্ছা। তারপর মাংসটা ঢেলে দেবো, দিয়ে নাড়া দিয়ে দাও। কই দেখি একটু সরাও দেখি ততটা কি কিরকম হচ্ছে। বাহ, খুবই সুন্দর হচ্ছে। ধোয়াটাই ভালো। আহ, কি দারুণ গন্ধ বেরিয়েছে গো। মা ভয় পাচ্ছ? ভয় মানে মুখটাই ফার্স্ট টাইম তো ভয় লাগে। হঠাৎ করে পেটে ওঠে। না না, কিচ্ছু হবে না, এই তো ভালো হচ্ছে, ভালোই হচ্ছে। একটু হাতে একটু সরিয়ে দাও। দিয়ে দেবা সবটা? এবার চিকেনটা আস্তে আস্তে করে দারুণই লাগছে। অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার হতে আর বেশিক্ষণ লাগবে না। সত্যি তখন যা হলো, ভয়ের চোটে আমরা ঝেড়ে দৌড়। কিন্তু এই হাড়িটা আনতে গিয়ে আমি দেখলাম মা বাইরের পরিস্থিতি, যা ঝড় আসবে না। আমি ফার্স্ট টাইম ঝড়ে এরকম বাইরে গেছিলাম, অন্যরকম একটা অ্যাডভেঞ্চার হলো, ভালো লেগেছে কিন্তু। ঝড়টা আমার খুব ভয় লাগে, কারণ একটা রাস্তা একটু সব সরাও। চাষবাস যারা করে তাদের সব নষ্ট হয়ে যায়, পরে চিন্তা করি কি খাবো, সব জিনিসের তো দাম বেড়ে যাবে। এটাও সত্যি কথা। আমার তো ভয় লাগছে। কেন? সাইড সাইড নাড়া। ভালোই হচ্ছে কিন্তু, ভয় লাগার তো কিছু নেই। এবার এটা ঢেকে দাও, একটু হোক, হতে দাও। দাগ লাগছে না তো? নিশ্চয়ই ঠিক আছে। তখন একটু তো না দিতেই হবে আমাদের। কেমন হচ্ছে এমনি? এমনিতে তো ভালো। যাক, অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, আজকে পূরণ হয়ে গেল। গরম জল দিয়ে দিলা এবার? পাখির খোয়া গরম জল। মশলাটা ছিল, হ্যাঁ, মশলাটা হেভি লাগছে দেখতে। এবার আস্তে আস্তে দমে হোক। এবার ঢেকে রাখবো তো? কেন, আর তো ভয় নেই, যে ভয়টা আমরা পাচ্ছিলাম। ফাইনালি আমাদের হান্ডি চিকেন হচ্ছে। মা কি ঝড় ছেড়েছে গো বাইরে, প্রচুর ঝড়। তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, চলো তুমি তোলো, আমি একটু এদেরকে ঝড় দেখো। হ্যাঁ সত্যি তাই। ইয়ে, হয়ে গেছে আমাদের। এবার আমরা খাবারের জন্য সবাই রেডি। কেমন হয়েছে গন্ধটা? সবার আগে তোমাকে সার্ভ করা হচ্ছে। ও আমারটাও সার্ভ করছো, নিজেরটাও নিয়ে বসো বড় মা। তুমি নিয়ে নাও নিজে। দাঁড়া দাঁড়া, আলাদা দিন। ভেঙে ফেলো না কিন্তু, আবার ঠাপাত করে বাড়ি মেরে। এক হাত দিয়ে ধরো আর এক হাত দিয়ে, তোমার জুত মতন তুমি নাও। দেখতেই পাচ্ছ, আমরা এবার খাবারটা নিয়ে সবাই খেতে বসে পড়েছি। আর ভিডিওটাকে বেশি বড় করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে